যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নর্থ আমাদের ঘরে একটা গলিতে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। ডিসি সেন্টার ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেস মিট করে করে মিথ্যা কথা বলছি, মিথ্যাচার করছি। কারণটা কি? ডেড বডি 9 তারিখে জোর করে হসপিটাল থেকে বের করে নিয়ে যাবার পরও আমরা এই যেটা আজকে প্রকাশ্যে আসছে সেটা আমরা জানতাম না, কিন্তু পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনার অভিজ্ঞতা আমাদের ছিল এবং সেদিনকে পুলিশ যেভাবে পরিবারের সাথে কথা বলতে আমাদেরকে বারে বারে বাধা দিচ্ছিল, সহযোগিতা করছিল না, তাতে আমাদের এটা মনে হয়েছিল যে কিছু একটা আছে, তাই আমরা গাড়িটা আটকেছিলাম। তাহলে আমাদের সেদিনকের অভিজ্ঞতা, আমাদের কাজ এবং আজকে নির্যাতিতা ডাক্তার মেয়েটির বাবার কথা মিলে গেল এবং রাজ্যের মানুষের ভয়টা সত্যি হয়ে গেল। রাস্তা শুধু পুলিশ সেখানে জল দিয়ে মুছে দিয়েছে নয়, কলকাতার বুকেও কলকাতা পুলিশের লোকেরা যারা যেখানে প্রতিবাদের কথা লিখেছে তা সাদা রং দিয়ে ঢেকে দিয়েছে। দুর্গাপুরে মিছিল বার হলো, তৃণমূল তাই করলো, এমনকি বিমল দাশগুপ্ত ভবন সেখানে ভাঙচুর করা হলো, বোমাবাজি করা হলো। আমরা বসেছিলাম, আমাদের সঙ্গেও তাই করলো। বহরমপুরে যারা রাতভর অবস্থানে ছিল আমাদের যুবতী কমরেডরা, তাদের বাড়িতে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের উইথড্রর ফর্ম দিয়েছে। আজকের রাত দেখে মনে হচ্ছে কেউ ভয় পেয়েছে, ওদের কাজ করতে দিন, রাজ্যের মানুষ নিজের কাজ করে যাবে। প্রথম দিন থেকে প্রেস কনফারেন্স করে একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে। বলছে নাকি সাদা চাদর দিয়ে ঘেরা ছিল, কখনো বলছে নাকি যে একজন তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে পরিচয় দিচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে। পুলিশ প্রেস কনফারেন্স করে একটার পর একটা মিথ্যে কথা বলে এবং সব কিছুকে ছাপিয়ে গেল আজকে এই অভিযোগ যে সরাসরি পরিবারকে টাকা দিয়ে বুক বন্ধ করতে চেয়েছিল। এরপরও যদি একজন পুলিশ অফিসার গ্রেপ্তার না হয় এই গোটা কনস্পিরেসিকে সাজানোর জন্য, তাহলে আর আমরা বিচার বলতে কি বুঝবো, কার কাছে আর বিচার চাইবো আমরা? তারা প্রেস কনফারেন্স করে সেটা বলেছে, আর একবার পরিষ্কার হয়ে গেল, স্পষ্ট হয়ে গেল সবার সামনে যে পুলিশ এই ঘটনার সাথে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার কাজে জড়িত এবং সেই জন্য আমরা বারবার চাইছি, আমাদের দাবি যে ছিল যে পরবর্তী সময়ে জুনিয়র ডাক্তাররাও সেই দাবিকে সমর্থন করেছেন, সেই দাবি হচ্ছে বিনীত গোয়েলের অপসারণ চাই। এবং দেখুন, বিনীত গোয়েল হোক বা অন্য কোনো অফিসার হন না কেন, তার ধরে দুটো মাথা নেই যে পুলিশ মন্ত্রীর অজান্তে এত কিছু হয়ে যাবে। সেই জন্য আমরা পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাইছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই। আমাদের ডাক্তার বোনের পিতৃদেব তিনি যেভাবে আজকে তাকে গলিতে ডেকে নিয়ে গিয়ে মরদেহকে রেখে টাকার অফার করা থেকে শুরু করে ইন্দিরা মুখার্জির মিথ্যা স্টেটমেন্ট নিয়ে বলেছেন, মাথা ভাঙার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা, থানার সামনে হওয়া ঘটনা আর নির্যাতিতার বাবার পুলিশের বিরুদ্ধে আজকে তাদের স্বরূপ উন্মোচিত করা, দুটো মিলে যাচ্ছে। পশ্চিমবাংলায় পুলিশকে কি কাজে এই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী ব্যবহার করছে। সরাসরি বলে গেলেন ডিসি নর্থ নিজে একটা বিশাল অঙ্কের টাকার অফার করে বলেছিলেন যে সেটেলমেন্ট করে নিতে, ওর মাকে বলেছিলেন এবং ওর বাবা তখন বলেছিল যে আপনার এই যে উর্দিতে যে কটা স্টার, এই কটা অর্জন করতে যেমন আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, তেমনি আমার মেয়ে যে জায়গায় পৌঁছেছে অনেক পরিশ্রম করে পৌঁছেছে, আমার মৃত মেয়েটাকে এভাবে অপমান করবেন না, এই বলে রিফিউজ করেছিলেন, প্রত্যাখ্যান করেছেন। কেন ধামাচাপা দিতে চাইছিলেন, টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছিলেন, প্রশ্ন অনেকগুলো উঠে আসছে। আমরা আশা করব যে তদন্তকারী সংস্থা সিবিআই এগুলো সব দিকটা খতিয়ে দেখে কোর্টে যেদিন পরবর্তী শুনানির ডেট হবে সেই দিনে পেশ করবে। যেদিন আমি নির্যাতিতার পরিবারের সাথে দেখা করতে গেছিলাম, দেখা করে এসে বাইরে আমি এই কথাটা বলেছিলাম, সেদিন তার বাবা মা আমাকে বলেছিল কথা, যখন মেয়েটার দেহ আছে পড়ে ঘরের মধ্যে, সেই অবস্থাতে বলেছিল পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে যে আপনার টাকা দিচ্ছি, টাকা নিন, এটা নিয়ে বেশি দূর এগিয়ে না, আমাদেরকে যা করার করতে দিন।